গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল হয়ে গেছে, সকালে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে, শুধু এখন বাকি আছে 9:30 জল আসবে ভরবো। চা নিয়ে বসেছি, চাটা খাওয়া হোক। দেখো তোমরা, দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই পাশে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখানে ঠাকুরের এখানে ধূপ দেখানো হয়ে গেছে। এই ঘরেও দেখো ধূপ টুপ দেখিয়ে দিয়েছি। ঘড়ি, মা ঘড়িটা এরকম আচ্ছা লাগছে কেন? ঘড়িটা দেখতে পাচ্ছি, 9:30 বাজে। এখন চা নিয়ে বসা হয়েছে। এ দেখো, এটা আমার চা, এটা কাকার চা। কাপটা ভেঙে গেল, কিছু করার নেই। বিস্কুট নেব, এই যে বিস্কুট নিয়ে নিলাম। চা রেডি, চলো চা খাওয়া হয়। তো বন্ধুরা, আজকে কাকাকে টিফিন দিয়েছি চাউমিন, নিরামিষ চাউমিন করেছি। আলু দিয়ে, বিনস দিয়ে, ওপরে শশা কুচিয়ে দিয়েছে, লঙ্কা কুচিয়ে দিয়েছি, বুঝতে পারলে? তো এখন এসছি চলে আমি ঠাকুর বাসন মাজতে। ঠাকুর বাসনটা মেজে নিয়ে ঠাকুর ঘর মুছে টুছে পরিষ্কার করে দেবো, কারণ কাকা পুজো করে নেবে সকাল সকাল। আজকে যেহেতু পূর্ণিমা, তো তাই জন্যে রাস পূর্ণিমা, সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা। তো আগে বাসন মেজে জল দিয়ে ভালো করে ঠাকুর বাসনটা আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে বাকি কাজগুলো সেরে নেব। ওকে, ঠিক আছে, দেখতে থাকো। তারপর চলে এসেছি বন্ধুরা খোসা টোসাগুলো তুলতে। যে খোসাগুলো মানে সবজি টবজি বানিয়েছিলাম, সেই সবজির খোসাগুলো তুলে ফেলবো। খুব সবজির খোসাগুলো তুলতেও কিন্তু অনেক সময় লেগে যায়। এখন ঘরের কাজকর্ম সারা হয়নি, সেগুলো সারবো এক এক করে। তো আগে সবজির খোসাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেবো। দেখেছো কত সবজির খোসা। আর ঝিঙে নিয়ে এসছে তোমার কাকা, অর্ধেক ঝিঙে পচা, জানো? সব কেটে কেটে ফেলে দিতে হলো। কি বলবো আর, এই করে করে আমার মানে মানে ও বাজার করতে গেলে ওরকমই করে, বেছে বুছে জিনিস নিয়ে আসে না, যা পারবে তাই নিয়ে চলে আসবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি এখানে আগে সবজির খোসাগুলো তুলে ফেলে নিই, তারপরে বাকির সব ঘরের কাজগুলো সামলে নেব। এক এক করে কাজ করতেও কিন্তু অনেক সময় লেগে যায়, বুঝতে পারছো তো? তো ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে। ব্লগটা স্টার্ট করলাম সকালে কাজের থেকেই। মানে সকালবেলা এন্ট্রি করেছি তোমাদের সামনে, আমি উপস্থিত বলেছি, ঠিক আছে, যে আমি এখন উপস্থিত হয়ে গেছি। তো যাই হোক, এই পেঁপের বীজগুলো তুলতেই 1 ঘন্টা টাইম লেগে যায়, বুঝেছো তো? ঠিক আছে, তো খোসা টোসাগুলো তোলা কমপ্লিট হয়ে গেল। এবার এই প্লাস্টিকের মুখটা আলো করে আটকাবো, আটকে এটা ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে বিছনায় আলনায় তুলে নেবো, সরি বিছনায় তুলে নেবো বলছি, আলনায় তুলে নেবো। তারপর বিছানা গোছানোর পাল্লা আছে, সব এক এক করে কাজ সারতে হবে। পায়ে ব্যথাটা একটু একটু আছে, পায়ে ব্যথাটা একদম কমে গেলে ভালো হয়। তার মধ্যে এত ঠান্ডা লেগে গেছে যে কাস্তে কাস্তে বুক পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো এই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ভয়েস ওভার যতটা না দেওয়া যায় চেষ্টা করি তাই করতে ভিডিও, কিন্তু ভয়েস ওভার এই কাজের সময়টা দিতে হয়, বুঝতে পারলে? তো যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে দেবো আমি, আর যেগুলো বাইরে আলনা রাখার সেগুলো আলনাতে রেখে দিয়েছি, বুঝতে পারলে? আলমারিটা আর একদিন ভালো করে আবার গোছাতে হবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি বিছনা তুলতে, বিছানাটা তুলে নেব। তার আগে আমি তো এখন শীতকাল পড়ে গেছে, জামা মানে লেপ তোষকগুলো এই বালাপোষ আর বালিশ টালিশগুলো একটু রোদে দিই, সেগুলো তুলে নিয়ে আসবো। পায়ে একটু ব্যথা আছে বলে সব সময় উঠে দাঁড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হালকা পাতলা ব্যথা আছে, সেরকম ব্যথা নেই, একটু লেংড়ে লেংড়ে যেতে হচ্ছে। ওই দেখো, বুঝেছো তো? এই বালিশগুলো বালাপোষগুলো বাইরে ছিল, ওগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এবার ভাঁজ করে রেখে দেবো। তো এবার হয়ে গেল এইভাবে আমার বিছানাটা তোলা, বুঝতে পারলে তো? তো এখন এসে গেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব।
ঘরটা ঝাড় দিয়ে নিই আগে। হ্যাঁ, তো মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা জামা কাপড়টা মেলতে। জামা কাপড়গুলো মেলে নেব, ভিজে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। উঠোনটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দেওয়াই হয়ে গেছে। ওপরে কাজটা আগেই সেরে নিয়েছি, কাকার পুজোও হয়ে গেছে। পুজোটা আজকে শেয়ার করা হলো না, ওপরে উঠতে পারছি না বারবার করে, এই জন্যে। অবশ্যই কালকে শেয়ার করব, ঠিক আছে? তা চলো দেখতে থাকো ব্লগটা। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর উঠোনটা এখন একটুখানি ঝাড় দিয়ে নেব। ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে ঝাড় দিতে হবে, বুঝতে পারলে? তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি করে। আজকে আর উঠোন ঝাড় দেওয়াটা স্পিড করলাম না, আস্তে আস্তেই করি, বুঝেছো তো? আর ওই বিয়ের তলায়, ডাস্টবিনের তলায় অনেক ময়লা ফলা ঢুকে যায়, সেগুলোকে আবার বার করে নিতে হয়। বার করে নিয়ে কোনো রকমে ঝাড়টা দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এবার বাকি কাজগুলো, মানে ঘরটা মুছে স্নান করে নেব, বুঝতে পারলে? তো এইভাবেই কাজগুলো করতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে ঠিকই, তবে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। একার সংসারে একাকেই করতে হবে, কিছু করার নেই, তার জন্যই স্ট্রং থাকতে হবে, বুঝতে পারলে তো? তো চলো, হয়ে গেল মোটামুটি উঠোনটা ঝাড় দেওয়া। আর উঠোনটা ঝাড় দিতে গেলেও কিন্তু এদিক ওদিক পুরো জায়গাটা পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিতে হয়। তো মোটামুটি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা মুছে স্নান করতে যাওয়ার পালা। তো বন্ধুরা এখন চলে এসেছি বাসনগুলো গুছাতে, বাসনগুলো গুছিয়ে নেব, ঠিক আছে? তারপর বাকি কাজগুলো করব। তো বাসন গোছাতে চলে এসেছি, তার পেছন পেছন আমার হাজব্যান্ডও এসছে। কী করছিল ও, ওর কাজে এসছে, কাজ করছিল, আর আমি আমার কাজ করছিলাম। তো যাই হোক, বাসন টাসন গোছানো কমপ্লিট হয়ে গেল, তারপর বাকি কাজগুলো সেরে নেব, স্নান করা আর ঘর মোছা, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো ঘরের কাজ হয়ে গিয়ে জব করে সন্ধ্যে দেওয়া, ওই পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখিয়ে নিলাম একবার। বাইরেও দেখো আমি ধূপ ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার খালি খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করলেই হয়ে যায়, বুঝতে পারছো তো? আর এই সব ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু বন্ধুরা রান্না হয়েছিল ঝিঙে আলু পোস্ত আর অড়হর ডাল, এটা করেছিলাম পেঁপে দিয়ে, আর ছিল ভাত। তো এটাই হচ্ছে আজকের মেনু ছিল আমাদের, ঠিক আছে? চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট, আর জল এসছে, জল টলগুলোও ভরা হয়ে গেছে। বাইরেও সন্ধে দিয়ে নিয়েছি, কথা বলতে একটু সমস্যা হচ্ছে গলার ব্যথার জন্যে। যাই হোক, এইভাবে। আর ওই দেখো ওপরের দিকে লাইটগুলো কি সুন্দর জ্বলছে, দেখতে পাচ্ছ তো কতটা ভালো লাগছে? ওই লাইটটাও সবসময় জ্বলে, এর আগেও একদিন তোমাদের দেখিয়েছি, খুব ভালো লাগে দেখতে। তো চলো, এইদিকেও ঘরের দেখো কাজকর্ম হয়ে গেছে। বাথরুমে বাথরুমে জলটা ভরা হয়ে গেছে, বাথরুমে এই দেখো বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকেও দেখো জল টল সব ভরা হয়ে গেছে, চা বসানো, চাও হয়ে গেছে, চাটা নিয়ে খালি বসবো। আর একটা জিনিস দেখো কত সুন্দর ফুল, দেখতে পাচ্ছ তো? এটা তোমাদের কাকা আমাকে গিফট করেছে জন্মদিনে, তবে আজকে নিয়ে এসছে। ফুল সত্যিই সুন্দর, ফুলের মধ্যে দিয়ে কিন্তু অনেক রকম অনেক কিছু বোঝানো যায়, বুঝেছো? গোলাপ ফুলে কাঁটা আছে ঠিকই, কিন্তু তবুও গোলাপ ফুল সুন্দর, তাই না? ফুল অবভিয়াসলি সুন্দর, ভালো লাগছে দেখতে। দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে, তাই না? এইভাবেই জলের মধ্যে বসিয়ে রাখলাম, তাহলে ফুলটা অনেক দিন ধরেই টাটকা থাকবে, বুঝতে পারছো? খুব ভালো লাগছে দেখতে। ফুল তো অবশ্যই আমার সবসময় সুন্দর লাগে, তাই না? দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে ফুলটা। আর এদিকে দেখো চা আর নিমকি আমার রেডি, কাকা বাড়িতে নেই, ও পুজো করতে গেছে, পূর্ণিমার পুজো। তো আজকে আমি চা নিয়ে বসে পড়বো, চা নিয়ে খাওয়া দাওয়া হবে। চা এদিকে জল তো ভরাই রয়েছে, তোমাদের বলেই দিলাম আমি, ঠিক আছে? সব কিছু দেখিয়ে দিলাম একবার করে। আর কিন্তু তোমার কাকা চলে এসেছিলো, আসার পর দেখো ঠাকুরের ভোগ নিয়ে এসছে, পূর্ণিমার ভোগ ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আর ছিল পায়েস, ঠিক আছে? তো এটাই ছিল আজকে ঠাকুরের ভোগ প্রসাদ। ভোগ প্রসাদটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে এত সুন্দর স্বাদ, প্রসাদের স্বাদই কিন্তু আলাদা থাকে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে ভোগ প্রসাদটা। আর তোমার কাকা এখানে বসে পড়েছে অলরেডি ভোগ প্রসাদ সেবা নিতে।
তো ওনার সেবা তো বেশিক্ষণ দেখানো যাবে না, তাই জন্যে আর বেশি দেখালাম না, এইটুকুই দেখালাম তোমাদের। ঠিক আছে, চলো। খাওয়া দেখানো যাবে না, বুঝেছো তো? তাহলে চলো, দেখেছো তো কি সুন্দর ভোগ প্রসাদ পুজো করে এলো কাকা পূর্ণিমা, তাই জন্য একটা কত সুন্দর ভোগ প্রসাদ দিয়েছে ওই বাড়ি থেকে, খুব ভালো লাগছে। চলো, একটা জিনিস দেখাই তোমাদের। রাতের আধ ফুটন্ত ফুল দেখেছো কখনো? দেখো কুড়িগুলো তোলা আছে, ওটা কেমন আধ ফুটন্ত হয়ে আছে, অর্ধেক ফুটে আছে, পুরোটা কিন্তু কাল সকালে ফুটবে। খুব ভালো লাগছে না? তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধেবেলা থেকে টুকটাক কাজ তোমাদের দেখিয়েছি, কাজ তো না, জাস্ট আর কি দেখালাম তোমাদের। সন্ধে দেওয়া দেখেছি, তারপরে ধরো আমার হাজব্যান্ড পুজো করে এসছে, প্রসাদ নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের শেয়ার করেছি। যাই হোক, টুকটাক করে ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর চলে আসি একদম ডাইরেক্ট কমেন্ট সেকশনের পালায়। প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছে, অসাধারণ উপহার দিদি, তোমার নিচের ঘরে ঠাকুরের সামনে মাঝে মাঝে সবুজ, লাল আর গোলাপি আলো দেখায়, দেখলাম, খুব ভালো। কী করে আলো পাল্টে যায় গো? আলো পাল্টে যায় না, আলোগুলোই ওরকম রয়েছে। আমি তোমাদের অনেক একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুদীপ্তা কমেন্ট করেছে, গিফটটা খুব সুন্দর হয়েছে, তার থেকে বড় কথা ছেলের কাছ থেকে গিফট পাবার ফিলিংস আলাদা। খুব ভালো লাগলো ব্লগ, দারুণ। শুভ শুভর শান্ত মুখ দেখলে মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা একটা কমেন্ট করেছে, জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, প্রণাম জানালাম দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুদীপ্তা লিখেছে, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ভালো থাকো। আমার ছেলের বার্থডেও এই নভেম্বরে, 24শে নভেম্বর। আচ্ছা, ওকে, আচ্ছা, ভিডিও ছোট হোক অসুবিধা নেই, তবুও দেবে, অফ করবে না। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। পারমিতা মুখার্জি লিখেছে, হ্যাপি বার্থডে ছোটো মা, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক, অসংখ্য ধন্যবাদ পারমিতা। বর্ণালী বিশ্বাস লিখেছে, হ্যাপি বার্থডে দিভাই, অনেক লাভ রেক, তুমি খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অনিমা লিখেছে, শুভ জন্মদিন দিভাই, ভালো থাকো, সুস্থ থাকো, গিফট খুব সুন্দর হয়েছে, টাইম মতন ওষুধ খাবে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই টাইম মতন ওষুধ খাবো এবং খুব ভালো সুস্থ থাকবো। ইতি লিখেছে, খুব সুন্দর হয়েছে গিফটটা, দাদাভাই কিছু দিল না তো কি হয়েছে, শুভজিৎ তো দিয়েছে, এটাই তোমার পরম পাওয়া দিদি। শুভজিৎ খুব ভালো ছেলে দিদি, তোমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আমাকে ভীষণ ভালোবাসে। অনামিকা ভৌমিক লিখেছে, হ্যাপি বার্থডে কাকিমা, ভালো থেকো, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ অনামিকা। ইতি লিখেছে, দিদি তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি আর থাকবো, অনেক লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ, আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো। ইতি আরেকটা কমেন্ট করেছে, তোমার ভালো দিনে জন্মদিন, শুনে খুব ভালো লাগলো দিদি, তুমি খুব ভালো থাকো, আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু ইতি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে, হ্যাপি বার্থডে টু ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দোলা দাস লিখেছে, হ্যাপি বার্থডে, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ দোলা, অনেক লাভ রেক। অলিভিয়া লিখেছে, শুভ জন্মদিন ছোটো মা, আমার প্রণাম নিও, খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ অলিভিয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমামালাকা লিখেছে, খুব সুন্দর হয়েছে গিফটটা কাকিমা, জাস্ট অসাম। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। মঞ্জুরি দাস লিখেছে, হ্যাপি বার্থডে, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। রূপা দে লিখেছে, হ্যাপি বার্থডে দিভাই, অনেক লাভ ডে, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। স্বপ্না চক্রবর্তী লিখেছে, হ্যাপি বার্থডে দিদি, ভালো থেকো আর সব সময় সুস্থ থেকো, গড ব্লেস ইউ, অনেক লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কাজল দাস লিখেছে, হ্যাপি বার্থডে দি ভাই, থ্যাংক ইউ সো মাচ কাজল এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমা মালাকার সরি কমেন্ট করেছে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কাকিমণি, তুমি খুব ভালো থাকো, তোমার সব উইশ যাতে পুরো হোক, হ্যাপি ব্লেসড বার্থডে। ব্লেডেড বার্থডে বোধহয় লিখেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুবই ভালো লাগলো, প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর এসছে, একবার চেক করে নিই। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টই পড়া হলো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে।
আমি জানি আমার ভিডিও বন্ধ করা যাবে না, ভিডিও বন্ধ করতে পারবো না, আমি ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এমনিতেই রিলসটা বন্ধ রয়েছে, রিলসগুলো পোস্ট করতে পারছি না। তবু ছবি দিয়ে টুকটাক যা রিলস হয়, দেখো ছবি দিয়ে যে রিলস পোস্ট করা হয় তার মধ্যে ভিউজ কিন্তু সেরকম আসে না, অরিজিনাল রিলসে যেরকম আসে। তো যাই হোক, মানে কোনো রিলস পোস্ট করতে পারছি না বলেই ছবি দিয়ে কোনো রকমের রিলস দিচ্ছি। তবে কাল থেকে আশা করছি রিলস দেবো। আর এই সপ্তাহে বলেছিলাম ইয়েতে আসবো, কী বলে, লাইভে আসবো। দেখা যাক কবে আসতে পারি, অবশ্যই তোমাদের কমিউনিটিতে জানিয়ে দেবো। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো। আর যারা আমাকে সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেন তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ দরকার। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবভিয়াসলি জানাবে। আর ফুল কিন্তু সত্যিই সুন্দর হয়। তো তোমাদের প্রত্যেককে শুভরাত্রি। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা, নমস্কার।